ব্রহ্ম অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎপতি জগদীশ্বর ভগবানের অসীম কৃপায় অসীম অনুকম্পায় আমরা সমস্ত বীরভূম অন্তর্গত বররাজবাসী ভগবানের এই দিব্য শ্রীমদ ভাগবত কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছে। বিগত বৎসরের ন্যায় এবৎসরও ভগবানের দিব্য জন্মাষ্টমী উপলক্ষে শ্রীমদ ভাগবত কথার আয়োজন করা হয়েছে। সমস্ত সাধুগুরু বৈষ্ণব মাতৃবর্গ পিতৃবর্গের চরণে দাসের শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তাই আমরা সকলে ভগবানের এই দিব্য শ্রীমদ ভাগবত কথা শুনবার জন্য এখানে উপস্থিত হয়েছে। যতক্ষণ না সেই গোবিন্দের কৃপা হয়, যতক্ষণ না সেই অনাদির আদি শ্রীকৃষ্ণের কৃপা হয়, ততক্ষণ পর্যন্ত কোন জিনিস প্রাপ্ত করা যায় না। আজ আমাদের সকলের সেই ভাগ্য উদিত হয়েছে বলে আজ আমরা সকলে এখানে আসতে পেরেছি। তাই ভাগবতে প্রবেশ করার আগে সংক্ষিপ্তে আমরা জানবো যে ভাগবত আসলে কি। এই ভাগবত কোন পুঁথি, কোন পুস্তক, কোন গ্রন্থ নয়, এ হলো সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ। শ্রীমদ্ভাগবতাক্ষোয়ম প্রত্যক্ষ কৃষ্ণেবহি। এ হলো সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ। এখানে কোনো পুঁথি, কোনো পুস্তক, কোনো গ্রন্থ নেই, এখানে স্বয়ং ভগবান বাংময়ী স্বরূপে বৈদ্যমান রয়েছে। সেই কথা অনবরত সপ্ত দিবস ধরে শ্রী পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছিলেন। শ্রী পরীক্ষিতজি সুখদেবকে প্রশ্ন করলেন, হে প্রভু, এই কথা, এই ভগবান কি শুধু মানুষেরই কৃপা করেছে? শুধু কি এর মধ্যে শুধু কি মানব জাতিরই কৃপা করেছে, আর কি কারোর কৃপা করেননি? শ্রী সুখদেবজি মহারাজ বললেন, কেন পরীক্ষিত? বলে, আজ 4 দিবস হয়ে গেল আমি যতগুলো কথা শ্রবণ করলাম, প্রতিটা কিন্তু সব মানুষদেরকে কৃপা করেছে। আজ অব্দি কি কোনো অন্য প্রাণীর কৃপা করেননি? হ্যাঁ পরীক্ষিত, অবশ্যই করেছে। কেন করেন প্রভু? তো কোন প্রাণীর কৃপা করেছে, কোন জীবের কৃপা করেছে, কৃপা করে আমাকে বলে। যদি কোনো পশু পক্ষীর কৃপা করে থাকে ভগবান, আমি সেই কথা শ্রবণ করতে চাই। দিব্য সুখদেব মহারাজ এক অদ্ভুত কথা। আশীদ গিরিবররাজ ত্রিকূটগতি বিস্মৃতঃ। আশীদ গিরিবররাজং ত্রিকূটগতি বিস্মৃতঃ। অনেক দিন আগে ত্রিকূট পর্বতে এক হস্তিবাস করত, এক গজবাস করত। তার মারা শরীরের মধ্যে সহজ সদস্যদিক হাতির তাগত ছিল, এবং যতই তার শক্তি, তার থেকে বেশি তার পরিবার, মহারাজ তার স্ত্রী শত সহস্র, তার পুত্র শত সহস্রদিক। আর যত বড় তার পরিবার, তার অভিমানও কিন্তু মহারাজ তত। এই জগতে চাহিদার থেকে, নিজের চাহিদার থেকে যখন কোনো জিনিস বেশি পেয়ে যায়, তখন একটু মহারাজ অভিমান বেড়ে যায়। তো সেই গজেন্দ্র নিজের চাহিদার থেকেও তার বিশাল বড় পরিবার। গজেন্দ্র মনে মনে ভাবতো, এই জঙ্গলে আমার মতন পরিবার, আমার মতন মনোবার হয়তো আর কেউ নেই। তোমারা এই জগতে অভিমান হচ্ছে সব থেকে বড় জিনিস। যদি কারোর অভিমান থেকে যায়, তো সেদিন থেকে তার পতনের মূল কারণ হয়ে যায়। এবার তো মহারাজ গজেন্দ্রের অভিমান প্রচুর বেড়ে গেছে, আর গোবিন্দ আমার কখনো অভিমান সহ্য করতে পারে না, কখনো ভক্তের রোদন সহ্য করতে পারে না। এবার যখন সেই গজেন্দ্রের অতিরিক্ত অহংকার হয়ে গেছে, সেই ত্রিকূট পর্বতের পদাদেশে
এক সরোবর ছিল। কি ছিল? এক পদ্মা সরোবর ছিল। মহারাজ সেই সরোবরের মধ্যে অসংখ্য জীব জন্তু বসবাস করত। এবার গজেন্দ্র নিজের সমস্ত পরিবারকে নিয়ে সেই সরোবরের মধ্যে নেমেছে। ভাবুন, শত সহস্র দিক যদি হস্তি কোন সরোবরের মধ্যে নামে, তো সেই সরোবরের অবস্থাটা কি হবে? মহারাজ পুরো সরোবর একদম টলমলিয়ে গেছে। যত জীব জন্তু, যত কীট পতঙ্গ, যত জলাশয়ে যত জলীয় জীব ছিল, সবাই আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে। যত কুমির, মাছ, তারপরে মহারাজ কুরকুট অর্থাৎ জলীয় যে মুরগি হয়, সেই মুরগিও আস্তে আস্তে সেই জলাশয় ত্যাগ করে চলে যাচ্ছে। আর সেই জলাশয়ের মধ্যে অতি বলবান এক গ্রাহ বাস করত। কি বাস করত? অতি বলবান গ্রাহ বাস করত। এবার গ্রাহ মনে মনে চিন্তা করলো, যদি আমি একে ছেড়ে দিই তবে তো এই পুরো সরোবরকে নষ্ট করে দেবে। যদি এই হস্তির ঝুঁট থেকে সরোবরকে বাঁচাতে হয়, তো সর্বপ্রথম জানতে হবে যে এদের মধ্যে রাজা কে আছে। যদি আমি রাজাকে মারতে পারি, তো সবাই আস্তে আস্তে চলে যাবে। এবার তোমারা সে গ্রাহ বলবান, গজেন্দ্র বলবান। গ্রাহ যখনই বুঝতে পারলো যে গজেন্দ্র হচ্ছে এদের রাজা, সঙ্গে সঙ্গে গিয়ে তার পা ধরে টানতে লেগেছে। গ্রাহ পকড় লিও গজরাজ আজ মজধার। মহারাজ সেই গ্রাহ গজরাজকে টানতে শুরু করেছে। আর যখনই তাকে টানছে, বারবার করে সেই সমস্ত পরিবারকে ডাকতে শুরু করেছে, কে রয়েছে আমাকে বাঁচাও, কে রয়েছে আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। মহারাজ সমস্ত তার যে পরিবার, তার সন্তান, তার স্ত্রী, সবাই টানতে গেছে। কেউ মহারাজ কান ধরে টানে, কেউ সুর ধরে টানে, কেউ পা ধরে টানে। কিন্তু যদি এক ভাগ ওপরের দিকে আসছে, তো 10 ভাগ নিচের দিকে চলে যাচ্ছে। কারণ বলে না, যদি জলে থাকতে হয় তো কুমিরের সঙ্গে মেল করতে হবে। কারণ জলের মধ্যে কুমির হচ্ছে সব থেকে বলবান। সে যদি হাতিও হোক না কেন, যদি জলে সে আছে তো কোনো কিছু করতে পারবে। এবার তোমারা যখন বারবার টানতে লেগেছে, কোন রকম কেউ তাকে ওঠাতে পারছে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, কেউ যখন পারছে না, এবার আস্তে আস্তে তার ছেলে চলে যাচ্ছে। ভাবুন, আস্তে আস্তে তার ছেলেগুলো তাকে একা ছেড়ে চলে যাচ্ছে। আরো কিছুদিন হলো, তার স্ত্রীগণ ভাবছে তাকে ওঠায়, কিন্তু স্ত্রীগণও কিভাবে ওঠাবে। এবার তারাও বলছে, মরছে মরুক, এবার আমরা চলে যাই। এটা শুধু গজেন্দ্রের সঙ্গে হয়নি, এটা প্রত্যেকটি কলি হতজীব, প্রতিটা জীবের মধ্যে এই জিনিসটা হচ্ছে, এই কন্ডিশন হচ্ছে। যতদিন তুমি সংসারকে দিয়ে যাবে, ততদিন সংসার তোমার জন্য কিছু করবে। যেদিন তুমি নিঃস্ব হয়ে যাবে, যেদিন সংসারের লোককে তোমার প্রয়োজন হবে, সেদিন কিন্তু তোমার পাশে কেউ থাকবে না। আর গজেন্দ্র যখন বিপদে পড়ল, তার পুত্ররা তাকে ছেড়ে চলে গেল, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। এমনই হয়, যখন আমরা যে পুত্রের জন্য এত কিছু করে চললাম, যে স্ত্রীর জন্য এত কিছু করে চললাম, মহারাজ যেদিন আমার হাত পা চলবে না, যেদিন আমি শয্যশায়ী হব, সেদিন কিন্তু তারাও আমাকে দেখবে না। যেভাবে আজ গজেন্দ্র যখন সর্বহারা হয়েছে, আর তার শরীরের মধ্যে কোনো কিছু নেই, যেভাবে তার পুত্র স্ত্রী ছেড়ে চলে যাচ্ছে, সেইভাবে আমাদেরকেও ছেড়ে চলে যাবে। একমাত্র যদি কেউ রক্ষাকর্তা আছে, সেই পরম বিষ্ণু ভগবান সচিদানন্দ রূপ। মহারাজ, আমরা নিজের ঘরে শোবার জন্য চন্দনের পালঙ্ক আনলাম। সেই চন্দনের পালঙ্কের মধ্যে রত্ন হীরাযুক্ত একদম মহারাজ রাজসী ও হাতির দাঁত লাগা
আর যেদিন তুমি সেই পালঙ্কে বসে মলমূত্র ত্যাগ করবে, সেদিন তোমার সন্তান সেই পালঙ্ক থেকে নামিয়ে দেবে। যদি তুমি মলমূত্র না ত্যাগ করে থাকো, যদি একটু কেশে দাও, তোমার পুত্রবধূ বলবে, মা তুমি নিচে এসে বসো, কারণ তোমার শুধু তো এই পালঙ্কটা নষ্ট হয়ে যাবে। যে নিজে কিনে আনলো তাকেই বলছে এই পালঙ্কটা নষ্ট হয়ে যাবে। এই তো সংসার। যতদিন তুমি সংসারকে দিয়ে যাবে, যতদিন তুমি সংসারের জন্য কিছু করে যাবে, ততদিন সংসার তোমার পাশে থাকবে। আর যেদিন সংসারের জন্য করা ছেড়ে দেবে, একবারও জিজ্ঞাসা করবে না বাবা খেয়েছো, মা খেয়েছো। আর পিতা নিজে খাবার আগে জিজ্ঞাসা করে, আর খোকা খেয়েছে তো? বাবা তো লেট করে আসে, কারণ কাজে ব্যস্ত থাকে, কিন্তু যখন খেতে যাবে নিজে খাওয়ার আগে প্রশ্ন করে, খোকা খেয়েছে তো? কিন্তু যেদিন খোকা উপযুক্ত হবে, সেদিন কিন্তু আর জিজ্ঞাসা করবে না বাবা খেয়েছে তো, মা খেয়েছে তো। এটাই তো আমাদের করুণ পরিস্থিতি। আজ আর গজেন্দ্র কোনো কিছু করতে পারছে না। তার সন্তান, তার স্ত্রী, তার সমস্ত ঘরের লোক সবাই ছেড়ে চলে গেল। ভাগ্যদের মধ্যে বর্ণন রয়েছে দীর্ঘ 1000 বছর পর্যন্ত সেই গজেন্দ্র আর গ্রাহের যুদ্ধ হয়েছে। এবার মহারাজ তাদের যখন দীর্ঘ যুদ্ধ চলছে, সেই গজেন্দ্র মনে মনে চিন্তা করল, হয়তো আর আমি বাঁচব না। হঠাৎ করে তার স্মরণ এসেছে যে হরির কথা মনে পড়েছে, আর হরির কথা মনে পড়তে ভগবান। আমরা কখন ভগবানকে ডাকি? যখন এই জগৎ সংসারে কোনো আশা থাকে না, যখন এই জগৎ সংসার সব দরজা বন্ধ করে দেয়, তখন আমরা মাত্র একটাই দরজা দেখতে পাই, সেটা হলো শ্রী হরির দরজা। আর গজেন্দ্র কাঁদতে লেগেছে। গজেন্দ্র দেখছে আস্তে আস্তে আমার মাথাও ডুবে যাচ্ছে। এবার যদি আমি হরিকে না ডাকি, হয়তো আমি এই প্রাণ হারিয়ে দেব। গজেন্দ্র সঙ্গে সঙ্গে নিজের সুরকে উপরে করে ডাকতে শুরু করেছে। নমঃ আত্মপ্রদীপায় সাক্ষণে পরমাত্মনে নমো বিদুরায় মনশ্চক্রে। अरे तुम सुनो लक्ष्मीनाथ गजेंद्र पुकार, अब लाख शरण वैकुंठनाथ गजहार। हे वैकुंठनाथ, हे अनादिरादि गोविंद, आज हमारे কোনো করার নেই, কৃপা করে এবার দর্শন দাও। এটাকেই বলা হলো গজেন্দ্র মোক্ষ স্তোত্র। नमो आत्म प्रदीपाय साक्षणे परमात्मने। हे परमात्मा, हे अखिल ब्रह्मांड नायक, जार आगुले संसार चले, हे प्रभु আর আমি পাচ্ছি না, কৃপা করে এবার দর্শন দাও। হে লক্ষ্মীনাথ, হে রণকারী, হে ভগবান, কৃপা করে এবার দর্শন দাও। গজেন্দ্র ডাকতে দেরি করেছে, ভগবান আসতে দেরি করে। যখনই গজেন্দ্র ডেকেছে, ভগবান তৎক্ষণাৎ সেখানে গরুড়ের পিঠে চড়ে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে সেখানে প্রকাশ হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি ভগবান সেখানে অবতার হয়ে সঙ্গে সঙ্গে সেই গ্রাহের মস্তক বিদীর্ণ করেছে। আর গজেন্দ্র দিব্য ভগবান কি স্তোত্র করল, যাকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র বলা হলো। আর এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র যদি কোনো গৃহস্থ প্রত্যেক দিন পাঠ করতে পারে, তার যে কোনো বন্ধন যদি আছে, মহারাজ কোনো কেস চলছে, কোনো ঋণগ্রস্ত রয়েছে, কোনো বিপদ রয়েছে বা কোনো বন্ধনে রয়েছে, এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র তাকে সব বন্ধন থেকে দূরীভূত করে
ভগবানের শ্রীচরণ লাভ করিয়ে দেয়। এই জন্য যদি কেউ কোনো বন্ধনে থেকে থাকেন তো প্রত্যেক দিন এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠ করে থাকবেন। এবার ভগবান দিব্য দর্শন দিয়েছেন। গজেন্দ্র কি করেছে, সেই পদ্ম সরোবর থেকে একটা দিব্য কমল পদ্ম নিয়ে ভগবানের চরণে সমর্পণ করেছে। আর ভগবান চরণে সমর্পণ করতেই সেখানে এই সেই গজেন্দ্রের ভগবানের চরণে সমর্পণ হয়ে গেল। গজেন্দ্র बोलिए भक्त वत्सल भगवान की जय, जय श्री राम। যখন ভগবান গজেন্দ্রের উদ্ধার করেছে, পরীক্ষিত তো শুনে অবাক। ভগবান একটা সামান্য গজের উপরে, একটা হাতির উপরে এত কৃপা কেন করলেন? হে প্রভু, কৃপা করে আমাকে বলুন, এই গজেন্দ্র পূর্বজন্মে কে ছিল?